মাত্র 120 টাকায় ঘুরে আসলাম সাজেক ভ্যালিতে। আপনার বাসা যদি ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমডি সাবরির ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজকে ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন কি নিয়ে ভিডিও হবে। তো সবসময়ের মতো এবারও হঠাৎ প্ল্যান করে বন্ধু সানি আমাকে কল দিয়ে বললো যে আজকে মিনি সাজেক ঘুরে আসি। তো যেমন কথা তেমন কাজ, আমি সানি এবং সানির কিছু ভাই ব্রাদার এবং ছোট ভাই ছিল, ওদেরকে নিয়ে আমরা সিএনজি দিয়ে ভাড়া করে চলে আসলাম নয়নপুর বাজার। আর আপনারা বাইক দিয়ে আসার চেষ্টা করবেন, কারণ গাড়ি দিয়ে আসলে অনেক ভাড়া লাগে। তো আমরা ডাইরেক্ট গাড়ি রিজার্ভ করে চলে আসছি। আর আমরা ছিলাম 6 জন। তো 6 জনের পার পিস 120 টাকা করে পড়ছে আসা এবং যাওয়া। আর যদিও আপনারা আরো কম মানুষ আসেন তাহলে নয়নপুর বাজারে এসে বলবেন মিনি সাজেক যাবো, তাহলে গাড়ি এবং সিএনজি নিয়ে যাবে আপনাদেরকে। কথা বলতে বলতে আমরা চলে আসলাম কোল্লাপাত্তর মিনি সাজেকের সেই স্থানে। আর এখানে এসে দেখি চারোদিকে শুধু গাড়ি আর গাড়ি। গাড়ি দেখেই বুঝে ফেলছি যে আজকে অনেক ভিড় হবে, মানুষ আসছে অনেক, চারিদিকে মানুষও দেখা যাচ্ছে গাড়ির পাশাপাশি। ইতিমধ্যে আমরা আছি বর্তমানে কোল্লাপাত্তর মিনি সাজেকে। তো আপনারা সাথে থাকুন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। চলুন। আমরা গাড়ি থেকে নামে সোজা চলে যাই টিকিট কাউন্টারে। টিকিট কাউন্টারের ভিড় দেখে মাথা আমার ঘুরপাক খাচ্ছিল। অনেক দস্তাদস্তির পর বন্ধু সানি সক্ষম হয়েছে টিকিট কাটতে। সাজেকে ঢোকার পথেই প্রথমেই পড়ে যাবে এই সুন্দর ইটের রাস্তাটা। তো আপনারা এই ইটের রাস্তা দিয়ে হেঁটে উপরে চলে যাবেন। আর মিনি সাজেকের কাজ এখনো চলতেছে, এখনো কাজ কমপ্লিট হয়নি। কাজ পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে আরো সৌন্দর্য বাড়বে। আর এটা তেমন সৌন্দর্য না, কারণ মোবাইলে টিকটকে বা ফেসবুকে যতটুকু সৌন্দর্য মান তুলে ধরে এটুকু এটার ভিতরে এমন সৌন্দর্য নেই। আর বর্তমান টিকটকের এই সাজেক নিয়ে যেই রকম ভিডিও বানানো হয়, মানুষ কিভাবে বুঝবে? আর ওইখানে যাওয়ার পর আমার একদম খারাপ অভিজ্ঞতা। এই রোদের ভিতরে অনেকক্ষণ সিরিয়াল ধরেছিলাম ছবি তোলার জন্য, বসে না থেকে সানি দুষ্টামি করে টাইম পাস করতেছিল। সবাই ভিডিওটা দেখবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমার বন্ধু সাব্বির। তো অনেকক্ষণ পর একটু খালি হয়েছে। তো খালি হয়েছে বলতে একবারে খালি হয়নি, তারপর মানুষ আছে দেখেন। এর আগে আরো অনেক মানুষ ছিল, তো ভাবলাম ফাঁকে দিয়ে একটু ভিডিও বানিয়ে পুরো ছবি ভিডিও শেষ করে নিচে গেছিলাম আই লাভ কসবাতে ছবি তোলার জন্য। এই যে দেখেন পিছনে সিরিয়াল ধরে আছে কত মানুষ। তো ওই জন্য ওইখান থেকে চলে আসছে, ওইখানে আর ছবি তোলা লাগবে না বলে। এতক্ষণ উপরেও সিরিয়াল ধরেছিলাম, এখন নিচে আসে এই গরমের ভিতরে সম্ভব না, তাই এই জন্য চলে আসছি। আর এই দিকের থেকে কোনায় আরেকটা সুন্দর আছে, ওইখানে নাকি খালি। তো গিয়ে দেখলাম ওইখানে খালির চেয়ে আরো ভরা বেশি লোক। ওই জন্য ভাবলাম ওইখানে আর ছবি তোলা লাগবে না, চলে আসলাম। আমরা অনেকক্ষণ সিরিয়াল ধরে আসছিলাম, ছবি তুলতে পারিনি ওইখানে। তো আমরা এখন আইসা পড়ছি। আর শেষে একটা কোরিওগ্রাফ ছিল, তো ওই কোরিওগ্রাফে আমরা যাচ্ছি। কোরিওগ্রাফে একটু ছবি টবি তুলবো, ভিডিও করবো, তো আপনাদেরকে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে দিবেন।